বাজার থেকে ইনস্ট্যান্ট কেকের প্যাকেট এনে আমরা চটজলদি বাড়িতে কেক বানিয়ে থাকি, কোনো রকম ঝামেলা ছাড়াই। খুব চটজলদি হয়ে যাও, বাচ্চা বড় সবাই খুব খুশ। আপনারা জানেন কি, এর মধ্যে একটা জিনিস মেশালে এই কেকের স্বাদ অসাধারণ হয়ে যায়। চলুন তাহলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কি মিশিয়ে এই কেকের স্বাদটাকে দ্বিগুণ করে ফেলি। আমি এখানে দেখুন পিলসবেরির এইরকম একটা চকলেট কেকের প্যাকেট নিয়ে এসেছি। প্রথমে আমি এটাকে কেটে একটা বোলের মধ্যে কেকের যে মিক্সটা নিয়ে নিলাম। তারপর এতে আমি বড় চামচের 1 চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম। এই মিল্ক পাউডারটা অ্যাড করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়। এরপর আমি এতে 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। যেরকম পরিমাণ ওতে লেখা আছে আপনারা কম বেশি করে দিলেও কোনো রকম ক্ষতি হয় না। আমি এখানে দেখুন তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি, 1.5 চামচের মতো দিলাম। এরপর আমি এখানে অল্প অল্প করে একটা রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে একটা পুরো ব্যাটার বানিয়ে নিচ্ছি। দুধটা একটু একটু করে ঢেলেই আমি বানাই। এখানে পুরো পরিমাণ দেওয়া আছে, আপনারা মিক্সটা যখন করবেন তখনই বুঝতে পারবেন। আর যে কতটা অল্প অল্প দুধ দিয়েই মাখবেন, এটাকে খুব বেশি একসঙ্গে ঢেলে দিলে লামস হয়ে যাবে। দেখুন এবার একটা ভালো করে বিটারের সাহায্যে আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি, যাতে কোনো রকম লামস না থাকে। কনসিস্টেন্সিটা এইরকমই হবে। খুবই বানানো সহজ, বাড়িতে এইরকম যদি বানিয়ে থাকেন বাচ্চাদের আর কোনো ঝামেলাই থাকে না। আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন। এরপর আমি একটা বাটারের টুকরো নিয়ে এই ইডলি স্ট্যান্ডের মধ্যে যে মোল্ড হয় ইডলি, তার মধ্যেই আমি কেকটা বসাচ্ছি। আপনারা চাইলে এমনি মোল্ডেও বসিয়ে দিতে পারেন। আর এই কেকটা পুরো ভেপারে হবে, তাই খেতে খুবই সুস্বাদু হবে, খুবই সফট হবে। আমি ইডলির মোল্ডে বানাচ্ছি, যেহেতু আমি এরকম গোল গোল ছোটো ছোটো বানাবো বলে। আপনারা আপনাদের মতো একটা সাইজেরও পুরো বানিয়ে নিতে পারেন, ইডলি কেকের মোল্ডের মধ্যেও বসিয়ে নিতে পারেন। আমি একটু বাটার লাগিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা 1 চামচ করে দিয়ে দিলাম। খুব বেশি ভর্তি করে নেবেন না, তাহলে কিন্তু বাইরে পুরো একেবারে ফুলে বেরিয়ে যাবে। আর খুব সফট হয় এই কেকটা। আর এতে যেহেতু আমি মিল্ক পাউডারটা অ্যাড করেছি, এর জন্য এই কেকের স্বাদটা যেভাবে প্যাকেটের হয় তার থেকে আরও সুন্দর হয়। একবার অ্যাড করে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না। এরপর আমি পুরো মোল্ডগুলো ভরে নিচ্ছি। আমি এখানে একটা প্যাকেটে দেখুন আমার এখানে 9টা কেক হয়েছে, অনেকগুলোই কেক। আর এটা বাজার থেকে কিনে আনলে অনেকটাই টাকা লেগে যেত। আর বাচ্চা বড় এতে সবাই খুশ। আমি আগেই ইডলি স্ট্যান্ডটা জল বসিয়ে এরকম গরম হতে দিয়েছিলাম। তারপর আমি এটা বসিয়ে দেবো 30 থেকে 35 মিনিটে, একেবারে লো ফ্লেমে ভেপারে হবে। খুবই সিম্পল একটা জিনিস, বাজার থেকে কিনে এনে আপনারা একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে। ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট হতে দিলাম। দেখুন এরপরে একটু চেক করে নেব কীরকম ফুলে গোল গোল হয়েছে। খুবই সফট হয়েছে। আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে হয়েছে কি সুন্দর। দেখুন একদম লেগে উঠে আসছে না, প্রপার কুক হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি এবার ঠান্ডা হতে দেবো। তারপরে এটাকে বের করে নেব। বের করে কেকগুলোকে আমি এবার মোল্ড থেকে ছাড়িয়ে নেব। আপনারা একটাই বানাতে পারেন, আর আমি এরকম করে বানিয়ে রাখি, কারণ এতে খুশি হয় বাচ্চারা খেতে, একটা একটা করে নিয়ে খেয়ে নেয়। আর মাঝে মাঝে আমি একটাও বানাই, গোটা কেকের মোল্ডের মধ্যেও বানিয়ে থাকি। এরপর এর মধ্যে একটা কালারফুল আইসিং সুগার টাইপের থাকে, ওইটা দিয়ে আমি এটাকে একটু, ওই প্যাকেটের মধ্যেই থাকে, ওইটাকে দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আজই বাজার থেকে বা অনলাইনে অর্ডার করে বানিয়ে ফেলুন, সত্যি খুব সুন্দর হয়। চলুন তাহলে এটাকে সার্ভ করে দিই।